হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। একবার তিনি হজ করতে গিয়েছিলেন। জোহরের নামাজের পর আরাফাতের ময়দানে শুয়েছেন। হঠাৎ কখন ঘুম এসে গেল, তিনি টের পাননি। ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমেছে। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এই বছর কতজন লোক হজ করতে এসেছে? দ্বিতীয় ফেরেশতা বলল, 6 লক্ষ লোক হজ করতে এসেছে। প্রথম ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করলেন, 6 লক্ষ লোকের মধ্য থেকে কয়জনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলল, 6 জনের হজ কবুল হয়েছে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। তিনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমার কষ্ট পিতা হয়ে গেছে, আমার হজে আসাটা পিতা হয়ে গেছে। এসব চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে সেই দুইজন ফেরেশতা আবার আসলো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এত লোকের মধ্য থেকে যদি শুধুমাত্র 6 জনের হজ কবুল হয়ে থাকে, তাহলে বাকি লোকদের কি অবস্থা হবে? দ্বিতীয় ফেরেশতা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 জনের হজের বদলতে বাকি সকলের হজ কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওরে উম্মতের দল, অযোগ্যদের হজকেও বৃথা যেতে দেয় না। বান্দার কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃথা যেতে দেয় না। অযোগ্যদের হজকেও মাবরুর হজ হিসেবে গ্রহণ করে কবুল করে নেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম।